নেতারহাটকে বলা হয় ঝাড়খণ্ডের রানী বা কুইন অফ ছোটানাগপুর। অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এখানে পর্যটকের চাপ বেশি থাকে। ঝাড়খণ্ড পর্যটন দপ্তরের হোটেল প্রভাত বিহার বেশ নামকরা হোটেল, খুব সুন্দর লোকেশনে, খুব সুন্দর প্রপার্টি। আর আছে সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত নেতারহাট ডাক বাংলো। ওই দুটিতে জায়গা না পেলে সবাই আশেপাশের প্রাইভেট হোটেলে থাকেন। আশেপাশে বেশ কিছু বাজেট হোটেল অবশ্যই আছে। এখন ফোনের যুগ, নাম্বার থাকলে কোনো অসুবিধা নেই। আমি তো অনেক সময় রাস্তায় যেতে যেতে গাড়িতে বসেও বুকিং করে নিয়েছি। তবে এগুলো সবই তো পার্থিব জায়গা, মানে থাকা খাওয়ার যে পার্থিব সুখ তা এখানে সবই পাবেন। কিন্তু এরপর আমি একটা অপার্থিব থাকার জায়গার সন্ধান দিচ্ছি, যার চার্জ আবার বেশি হবার বদলে প্রভাত বিহার বা ডাক বাংলোর অর্ধেক। আবার বলছি, অপার্থিব থাকার জায়গা। আমি সাধারণত যেখানেই যাই আগে খুঁজি ফরেস্ট বাংলো, না পেলে পর্যটন দপ্তরের রিসর্ট বা হোটেল, তাও না পেলে সবশেষে প্রাইভেট হোটেল। আমার নেতারহাটের আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম মারমার ফরেস্ট রেস্ট হাউসের ছবি। আজ যার কথা বলছি সেটাও একটা ফরেস্ট রেস্ট হাউস, তবে এটার বুকিং পাওয়া একটু টাফ। তবে যারা সে কষ্টটুকু স্বীকার করবেন তারা এক অপার্থিব আনন্দের সন্ধান পাবেন, যা বাইরের 5 তারা হোটেলও দিতে পারবে না। কারণ এই লোকেশনে পৌঁছানোর সাধ্য সরকার ছাড়া অন্য কারো নেই। এই জায়গাটি হলো নেতারহাট ফরেস্ট রেস্ট হাউস। এর বুকিং অথরিটি হলো ডিভিশনাল ফরেস্ট অফিসার লোহারদাগা। বুকিং সাইট, অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার সবই আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। এখানে মূল বিল্ডিং এর পাশাপাশি আছে কটেজ, টেন্ট ও ট্রি হাউস, যার প্রত্যেকটিতে থাকার মাধুর্য এক এক রকম। আপনারা ছবিগুলিতে দেখুন যে এই জায়গাগুলি আদপে কেমন। ভাড়া যথাক্রমে 1000 ও 1200 টাকা। এগুলি দেখার পর আপনার অন্য আর কোথাও থাকতে মন চাইবে না। তবে অনলাইন বুকিং এর সময় সাবধান থাকবেন। প্রচুর প্রতারক অনলাইনে বুকিং এর নামে চিট করার জন্য তোত পেতে আছে। তবে ফরেস্ট বাংলোগুলির সাথে ফরেস্ট রেস্ট হাউস বা যে কোনো ডিপার্টমেন্টের ইন্সপেকশন বাংলোর একটা মৌলিক তফাৎ আছে। ফরেস্ট বাংলোগুলি সাধারণত জনসাধারণের বুকিং এর জন্য ওপেন থাকে, কিন্তু কোনো ডিপার্টমেন্টের ইন্সপেকশন বাংলো সাধারণত সেই ডিপার্টমেন্টেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেই এলাকায় সফরের সময় রেস্ট নেবার বা থাকার জন্য ব্যবহৃত হয়। অনুরূপভাবে ফরেস্ট রেস্ট হাউসও তাই। বেশিরভাগ জায়গায় এই ফরেস্ট রেস্ট হাউস ফরেস্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওই এলাকায় ভিজিটের সময় থাকা এবং রেস্ট করার জন্য ব্যবহার হয়। সেই কারণেই রেস্ট হাউস কথাটির সৃষ্টি। তবে কিছু কিছু জায়গায়, যেমন এই নেতারহাটে মারোমারে, ফরেস্ট রেস্ট হাউস জনসাধারণকে ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ বুকিং এর জন্য ওপেন থাকে। কিন্তু বন্ধু, আপনারা জানেন কি এই দীঘাতেও এমনই একটি ফরেস্ট রেস্ট হাউস আছে? কি জানেন না, তাই তো? চলুন আজকের আমাদের এই ভিডিওতেই আপনারা প্রথমবারের জন্য ইউটিউবে দীঘার ফরেস্ট রেস্ট হাউসকে দেখতে পাবেন। তো দেখে নিন আমাদের দীঘার ফরেস্ট রেস্ট হাউসও ঠিক কেমন দেখতে। এতক্ষণ নেতারহাট ফরেস্ট রেস্ট হাউসের এই যে এলাহি আয়োজন দেখলেন, যার ভাড়া যথাক্রমে 1000 ও 1200 টাকা, ঠিক একই রকমের এলাহি আয়োজনের দীঘার ফরেস্ট বাংলোটিও দেখে নিন। সেখানে রুম ভাড়া কিন্তু মাত্র 200 এবং 300 টাকা প্রতিদিন। কিন্তু সেই ফরেস্ট রেস্ট হাউসে কারা থাকতে পারবেন সেটা ভিডিওর শেষে বলে দিচ্ছি। শহুরে কোলাহলের বাইরে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টিগুলো যেমন নির্জন জায়গায় হয়ে থাকে, দীঘার এই ফরেস্ট রেস্ট হাউসটিও ঠিক তাই। দারুণ দেখতে, সবচেয়ে বড় কথা লোকেশন দুর্দান্ত। চারদিকে গাছপালা, তার মধ্যে একটা ঘোরানো রেলিং দিয়ে উঠে যাওয়া সিঁড়ি, দোতলা একটা দুর্দান্ত নির্জন জায়গায়, ফরেস্টের জায়গায় প্রপার্টি যেমন হয়ে থাকে, নির্জন জায়গায় সুন্দর থাকার জায়গা। গেট বাইরে থেকে বন্ধই ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। আর আমাদের বুকিংও ছিল না, শুধু আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউস কোথায় আছে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছিলাম। তো আমি নিজে একজন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গেজেটেড অফিসার এই পরিচয় দেওয়াতে সেখানকার কেয়ারটেকার আমাকে ভেতরটা ঘুরে দেখতে দিলেন এবং বুকিং এর নিয়ম কানুনও বলে দিলেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রপার্টিটি কেমন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বুকিং এর পদ্ধতি বলে দিচ্ছি, কারা কিভাবে এই বুকিং পেতে পারেন। বড় বিলাসবহুল স্টার ক্যাটাগরির রুমের মতো এই ফরেস্ট রেস্ট হাউসের রুম অথবা সাধারণ মানের হোটেলের দুটি রুমের আয়তন যেমন হবে, এর এক একটি রুমের আয়তন সেরকম, সেটাই জানালেন এখানকার কেয়ারটেকার। কত সুন্দর গাছপালায় ভর্তি ছিমছাম একটা অরণ্যময় পরিবেশ, একবার দেখুন বন্ধুরা। আপনাদের এই জায়গাটা কি একটা ঘেরা ফরেস্ট টাইপের আছে নাকি চারদিকে বাউন্ডারি দেওয়া? ও, ডিডিএস এর জায়গা আছে এখানে? ও, আর এই দিকটা পুরোটা ঘেরা আছে আপনাদের? হ্যাঁ, বাইরের এই যেটা জঙ্গল দেখছিলাম ওইগুলো আপনাদের? আর ওইদিকে সব পাবলিক হোটেল আছে? ও, বিশাল বড় বড় গাছ থানার পিছনে। ওইদিকে যে ফরেস্ট আপনাদেরই জায়গা? ফরেস্টের অনেক জায়গা আছে এখানে। জায়গাটা বেশ নির্জন আর সুন্দর। ঠিক আছে দাদা, এলাম, থ্যাংক ইউ। আরো জানালেন যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী এবং অফিসাররা এই রুম বুকিং করতে পারেন। তাদের জন্য দৈনিক একটা ঘরের ভাড়া 200 টাকা এবং ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টের অফিসাররাও এই রুম যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যোগাযোগ করে বুক করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 300 টাকা প্রতিদিন একটা রুমের জন্য। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে যদি আপনি প্রথমবারের জন্য দীঘায় থাকা এই ফরেস্ট রেস্ট হাউসের অস্তিত্বের কথা জানতে পারেন তাহলে একটি লাইক তো অবশ্যই দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार